রয়েছে। এখানে দেখছি প্রচুর এখানে সবই বোধহয় গঙ্গাজলের রসুন, তাই তো? আপনি চাষি? প্রচুর ঢ্যাঁড়স দেখছি, অনেক ঢ্যাঁড়স উঠছে। আপনি চাষি? আচ্ছা, প্রচুর রসুন দেখছি। রসুন কার রয়েছে? প্রচুর ঝিঙে দেখছি, সব বিক্রি হয়ে গেল? কি রকম দাম গেল? প্রচুর রসুন দেখছি সব। এইগুলো সবই বোধহয় গঙ্গাজলি রসুন রয়েছে, তাই তো? গঙ্গাজলি আছে, দেশি আছে। গঙ্গাজলি দেশি, দেশিটাই তো গঙ্গাজলি। দেশিটা এইখানে এই যে ব্যাগে ব্যাগে দেখছি, এইগুলো সব এখন চাষিরা নিয়ে এসছে নাকি? সুখসাগর, তাই তো? সুখসাগর, সুখসাগর কিরম যাচ্ছে? এইগুলো সব চাষিরা নিয়ে এসছে। এটাও তো চাষিদের, এটা মানে একটু বড় চাষি বোধ হয় নাকি? এই আলু এখন চাষি না বলে কি এটা এই মাত্র না বলো, এই যে চাষি। এটা কি আলু রয়েছে? বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি জিরাট, হুগলির জিরাট। মার্কেটটা কিন্তু খুব বড় মার্কেট নয়, কিন্তু মার্কেটের সাইজের ওপর গেলে হবে না। মার্কেটে জিনিস প্রচুর রয়েছে, ঠিক আছে? ভিডিওতে কমেন্ট আসছিল অনেক দিন ধরে, আর গতকালই কমেন্ট এসেছিলো, তাই আজকে চলে আসলাম এই মার্কেটটায়। খুব সুন্দর মার্কেট, প্রচুর সবজি রয়েছে। আর এটাও একটা চাষিদের মার্কেট, আর আড়তদারদের সঙ্গে কমিশনের বেসে সবজি বিক্রি হয়। তো এই মার্কেটটা আজ ঘুরে দেখবো কীরকম কী সবজি টবজি রয়েছে আর দাম টাম কীরকম কী চলছে। মার্কেটে প্রচুর রসুন দেখা যাচ্ছে, আর সুখসাগর পেঁয়াজও দেখা যাচ্ছে। তো সেই সব দাম ঠাম নেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কিভাবে আসবে আমি বলে দেবো, মার্কেটের টাইম যা কিছু সব কিছু ওখানে চাষিদের মুখ থেকেই শুনে নেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঢ্যাঁড়স দেখছি, প্রচুর ঢ্যাঁড়স রয়েছে। কিরম দাম যাচ্ছে ঢ্যাঁড়সের? 45-50। আর এই শশা? 15 থেকে 20 টাকা। গাজর 12 টাকা করে, গাজর 12। আচ্ছা, এইগুলো তো বোধহয় ছাঁট গাজর নাকি? ছাড়, এগুলো 5 টাকা। 5 টাকা করে। আর এইটা ভালো? এগুলো ভালো 12 টাকা। 12 টাকা। আর টমেটোর বাজার তো খারাপ, কত? 4 টাকা, খুব খারাপ বাজার। 4 টাকা করে বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো কি আলু রয়েছে? এগুলো ছাট আলু, ছাট। কি আলু? এগুলো ছাট। কি আলু? এগুলোর দাম নতুন এসছে 20 টাকা। কলম্বো নাম, কলম্বো ছাট। হ্যাঁ। এই কিরকম দিচ্ছেন এগুলো? এগুলো 5 টাকা। 5 টাকা করে। আর এই এঁচোড় আটাও আপনার আড়তে? এঁচোড় আমার আড়তে। বাহ, ছোট্ট ছোট্ট 65-60। আর এই কালো এগুলো বোধহয় মুক্ত দেশি নাকি? 30 টাকা 35 টাকা। মুক্ত দেশি বেগুন, মুক্ত দেশি। হ্যাঁ। কি দামটা কি বললেন? 35 আছে, আবার 32 আছে। ওই লাউটাও কোনো আপনার? হ্যাঁ, 7 টাকা। লাউ 60 টাকা? 7 টাকা পিস। আচ্ছা, এখানে এই যে ব্যাগ রয়েছে, এই ব্যাগ হিসাবে বিক্রি না? ওজন করে, ওজন মানে পুরো ব্যাগটা ওজন করে দেবেন, তাই তো? এর থেকে কেটে দেওয়া হয় না তো? শশা দেখছি, কিরকম দাম যাচ্ছে শশা? শশা বাজার এখন 18, 20, 17। মাঝে একটুখানি পড়েছিল, আবার একটু উঠেছে, তাই তো? আর এইগুলো কি ফুল রয়েছে? ফুল কিরকম? ফুলের দাম আছে 30, 32, 35। 30, 32, 35। এখানে কি এই প্যাকেট পুরো বিক্রি? হ্যাঁ, পুরো পাইকারি বাজার তো। না, পাইকারি অনেক জায়গায় পাইকারি বাজারেও কেটে পাল্লা টাল্লা দেয়, এখানে সেসব না। মানে এই পুরো ব্যাগ যা আছে ওজন করে দেবেন, তাই তো? প্রচুর ঢ্যাঁড়স দেখছি, অনেক ঢ্যাঁড়স উঠছে। আপনি চাষি, মানে আপনার মাল রয়েছে এখানে। কিরম দাম যাচ্ছে? 40-50। অনেকটা ডিফারেন্স হয়ে গেল। 40-50 মানে কি কোয়ালিটির ব্যাপার আছে? আচ্ছা, এখানে সব ওই ব্যাগ হিসাবেই বিক্রি, তাই তো? পুরো ব্যাগ মানে ওজন করে যেটা হবে সেটা। আপনি নিজেই বিক্রি করছেন না আড়তদারকে দিয়েছেন? আচ্ছা, তাহলে কমিশনে বিক্রি হচ্ছে, তাই তো? প্রচুর ঢ্যাঁড়স রয়েছে। আচ্ছা, প্রচুর রসুন দেখছি। রসুন কার রয়েছে? এগুলো সব গঙ্গাজলের রসুন বোধ হয় নাকি? হ্যাঁ। কিরকম দাম যাচ্ছে রসুনের? 45 টাকা বিক্রি হচ্ছে না, আর একটু কমে হচ্ছে? 40-45। আর এখানে 35। আলু কি এইটা কি ছাট মাল? মাঝারি। আর এটা সবুজ হয়ে গেছে,
ষাট। আচ্ছা, ওইগুলো ভালো। এখানে কি আলুর চাষ কি কম নাকি এরকম ব্যাগ ব্যাগ হিসাবে কেন নিয়ে এসছেন? সবাই তো বড় ব্যবস্থা কিনতে পারে না, যারা ছোট ছোট ব্যাগ কিনে তাদের জন্য। তাহলে এইখানে কতটা করে রেখেছেন ব্যাগে? 8-10 কিলো হবে। 8-10 কিলো মানে মেপে দেবেন। কিরম দাম যাচ্ছে? 8 টাকা কিলো, 7 টাকা কিলো। 7টা। কি আলু রয়েছে এটা? জ্যোতি। আচ্ছা, এটা জ্যোতি, তাহলে নতুন জ্যোতি উঠছে বোধ নাকি? 8 টাকা 10 টাকা করে চাইছেন। আর ওই ভালো মালটা ওটাও কি আপনারই নাকি? 12 টাকা। প্রচুর রসুন দেখছি সব। এইগুলো সবই বোধ হয় গঙ্গাজলি রসুন রয়েছে, তাই তো? গঙ্গাজলি আছে, দেশি আছে। দেশিটাই তো গঙ্গাজলি, দেশিটাই গঙ্গাজলি। একদম খুব করে তুলুন। এইখানে এই বস্তায় কতটা করে মোটামুটি রাখা হয়েছে? 50 কিলো, 60 কিলো। এইগুলো সব মন হিসাবে বিক্রি হবে তো? না না, কিলো হিসাবে বিক্রি হয়। কিলো হিসাবে। আচ্ছা আচ্ছা, এইখানে এইগুলো বোধহয় একটু ছোট দানা দেখছি নাকি? না সবই বড়, একই সাইজের সবই? সব রকম আছে স্যার, সব রকম আছে। হ্যাঁ। এইটা মনে হচ্ছে একটু বড় দানা। বড় আছে, হ্যাঁ। এইটা কিরকম দাম যাবে? 20 টাকা, 22 টাকা, 25 টাকা দাম নেই এখন। 20 টাকা 22 টাকা কেজি। হ্যাঁ, এবার পুরো বস্তাটা ওজন করে যেটা হবে সেটা। সেটাই হবে। আর এইটা মনে হচ্ছে একটু ছোট দানা রয়েছে। ওটাও একটু কম দাম হয়। এটা কিরকম যাবে? ওই ওরকমই হবে, 18 টাকা, 20। আচ্ছা, এই দামটা ঠিক বললেন আপনি? একদম কারেন্ট। আচ্ছা, না আমি পিছনে একটু চাষিদের থেকে জিজ্ঞাসা করলাম, একটু দাম আমি বেশি পেলাম। চাষিদের ব্যাপারটা কি একই করে, একই রকম। ওকে, এই আর কি, ঠিক আছে। খুচরো না তো আমাদের। আচ্ছা, এই এত রসুন কোথায় যাচ্ছে এই মালগুলো এখান থেকে? কেউ বাস বেরিয়ে আসছে, কেউ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তাই তো? এরকম এখনো প্রচুর রসুন উঠবে এই টাইমে, রসুনের টাইম। এই টাইমে। হ্যাঁ, রসুন চারিদিকে এই সময় উঠছে, কিন্তু গুপ্তিপাড়া তো অনেক বড় জায়গা এই লাইনে, ওখানে কিন্তু এত রসুন আমি দেখিনি। কদিন আগেই গিয়েছিলাম, এত রসুন ছিল না। আমাদের এখানে একটু বেশি। ঠিক আছে, ধন্যবাদ। এইখানে এই যে ব্যাগে ব্যাগে দেখছি, এইগুলো সব এখন চাষিরা নিয়ে এসছে নাকি? হ্যাঁ, এগুলো সব সকালে এসছে। এখানে কি এটা নাম লিখে রেখেছেন চাষির? যার মাল তার লাভ নেই। এখানে এক একটা ব্যাগে যা ওজন হবে তাই বিক্রি, তাই তো? আর এগুলো বোধহয় সুখসাগর, তাই তো? শুনে যাচ্ছে পেঁয়াজগুলো। সুখসাগর। সুখসাগর কিরম যাচ্ছে? এইগুলো সব চাষিরা নিয়ে এসছে। এটাও তো চাষিদের, এটা মানে একটু বড় চাষি বোধ নাকি? এগুলো সব রকম চাষি আছে, হয়তো কেউ 1 বস্তা, কেউ 2 বস্তা এনেছে। একটা চাষি সব আনেনি। না, এইটা বস্তায় প্যাকিং, আবার কেউ এরকম, আর যাদের অল্প অল্প মাল তারা এরকম ব্যাগে নিয়ে এসছে নাকি? আর ওরা দেখলো বস্তা নিয়ে গেলে ভাড়া বেশি লাগবে, সাইকেলে করে অল্প অল্প। এটা সাইকেলে করে চলে আসছে। এই কিরকম করে কেজি যাচ্ছে? এটা এখন 20 টাকা যাচ্ছে। 20 টাকা কেজি, মানে ওই 800 টাকা মতন মন যাবে। 700-800 মন যাচ্ছে, তাই তো? আর পেঁয়াজ তো খুব সুন্দর পেঁয়াজ রয়েছে, ভালো আছে, দেখুন। দারুণ পেঁয়াজ রয়েছে। চাষিদের পয়সা নেই, চাষিদের পয়সা নেই পয়সা নেই এখন চাষিদের কোনো পয়সা নেই। এখন এই আমাদের যে এই যে লোকাল পেঁয়াজটার এখন সেরকম মার্কেট ডিমান্ড নেই, না, না, এটা যে কারণে 700 টাকা মন। নাসিকের পেঁয়াজের এখন দাম ঊর্ধ্বমুখী, কিন্তু এই পেঁয়াজটা হয়তো আরেকটু যখন নাসিকের দাম বাড়বে তখন লোকে বলবে অনেকটা পয়সা হয়ে যাচ্ছে, তখন এই পেঁয়াজের দিকে আসবে। সব থেকে টমেটোর দাম নেই। টমেটোর দাম নেই, টমেটো একদমই দাম নেই। প্রচুর ঝিঙে দেখছি, সব বিক্রি হয়ে গেল। কি রকম দাম গেল? 28, 30, 28, 30, 32। আপনি কি চাষি নাকি? ঝিঙে নিয়ে এসেছিলেন? ঝিঙে এনেছিলাম, ভেন্ডি এনেছিলাম। আচ্ছা, ঝিঙে ভেন্ডি সবই তো এখন নতুন। নতুন সব ফসল হিসাবে ঝিঙের তো সেরকম দাম হচ্ছে না যেরকম ভেন্ডি বা পটলের এখন দাম যাচ্ছে। পটলটা তো আপনার অল্প না, এবারে ঝিঙেটা একটু সিজন এখন। না না, পটল ধরুন বেড়াচাপা সাইডে পটল প্রচুর, কিন্তু দামও প্রচুর, প্রায় 100 টাকা করে, 100-100-র উপরে পটলের দাম যাচ্ছে। আর ঝিঙে সেই অর্থে সেরকমভাবে দেখা যাচ্ছে না, তবু 28-29 টাকা। আজকে কতটা নিয়ে এসেছিলেন? আমি আজকে এক ব্যাগ ছিল 25 কেজি মতো। আচ্ছা, 25 কিলো মতন। কত দাম গেল? 28-29 করে? 28 টাকা। 28 টাকা করে। লাস্টের দিকে 30 টাকাও গেছে, সেটা তখন খরিদ্দারের চাপ ছিল, মাল ছিল না। আচ্ছা আচ্ছা, ওকে। 28-30 টাকায় দাম। 28-30-এর মধ্যেই যাচ্ছে। ঢ্যাঁড়স কিনলেন, কোথায় নিয়ে যাচ্ছেন এটা? উত্তরপাড়া। ওখানে আপনি মানে পাইকারি বিক্রি করেন? আচ্ছা, কিরকম দাম গেল আজকে? জানি বিক্রি হয়েছে 53 টাকা। 53 টাকা। ঢ্যাঁড়স এর দাম তো অনেক জায়গায় একটু কমও রয়েছে বোধহয় নাকি?
মার্কেট তো সমান যায় না। আপনি এই মার্কেট থেকে বরাবরই ফল নিয়ে যান। আর এই পেঁয়াজটাও আপনি নিয়েছেন, সুখসাগর পেঁয়াজ, তাই তো? আচ্ছা, ঢ্যাঁড়স কতটা নিয়েছেন আপনি? প্রায় 1 মনের একটু বেশি। আর এই পেঁয়াজ কীরকম গেল? 22 টাকা করে। ওকে, এ কতটা? এও বোধ হয় 1 মনের কাছাকাছি হবে বোধ হয়, নাকি? হ্যাঁ। প্রচুর ঝিঙে। এই সব ঝিঙে আপনারা নিয়েছেন? কোথায় যাচ্ছে দাদা? হাওড়া। এটা হাওড়া যাচ্ছে, হাওড়া পাইকারি বাজারে? আচ্ছা, কিসে করে নিয়ে যাবেন আপনারা? ট্রেনে? লরি? কি গাড়ি? ম্যাক্স? এখান থেকে কিরকম ভাড়া নেবে? হ্যাঁ, 800 টাকা ভাড়া। 800 টাকা এখান থেকে হাওড়া। এখানে দেখছি প্রচুর, এখানে সবই বোধ হয় গঙ্গাজলের ওষুধ, তাই তো? আপনি চাষি, কতটা নিয়ে এসছেন আজকে? আজকে 4 বস্তা। 4 বস্তা। কিরম দাম যাচ্ছে? আজকে 30-32 টাকা যাচ্ছে। 30-32 টাকা। কালকের ছিল মানে 37-38-40 টাকা ছিল। আজকে বাজার ডাউন যাচ্ছে। আজকে বাজার ডাউন। প্রচুর রসুন রয়েছে দেখছি এই মার্কেটে, প্রচুর রসুন উঠছে। রসুনের দাম অন্যান্য সবজির তুলনায় কি ঠিক আছে না এরকম? বাজারে এবছর সব 9-6। সবজির বাজার তো খারাপ, রসুনের বাজার 30-32 টাকা রসুন বেচে কি হবে? 30 টাকা। প্রথম দিকে বোধ হয় 60-65 টাকা বেচে কিছু হবে। প্রথম দিকে 60-65 গিয়েছিল। 60 পয়সা খাই। 60-65 পাননি না? আমি নদিয়া জেলা বেচিয়াডোর সাইডে 60 টাকা 62 টাকা হয়তো হবে। আমাদের এখানে মানে 28-30 টাকাই লাস্টে, প্রথম দিকে 25 টাকা বেচতে হয়েছে। তাই এদিকে রসুনের চাষটা মনে হচ্ছে জিরাটে বেশি। আপনাদের এই লাইনে গুপ্তিপাড়াটাও অনেক বড় মার্কেট। এইটাই সবথেকে মার্কেট। এই মার্কেটে গুপ্তিপাড়ার রসুন যায় এইখান থেকেই। ওকে, না আমি বলছি ওখানে সেরকম রসুন দেখিনি। রসুন এখানে রোজই এরকম রসুন উঠছে? গুপ্তিপাড়া সোমরা এই মার্কেটে রসুন ওইখানে ঠেকাচ্ছে। ওকে, না আমি ধুলাগড়ে প্রচুর রসুন দেখেছিলাম, ওখানে বলেছিল জিরাট থেকে এসছে। হ্যাঁ, প্রচুর ধুলাগড়ে পেয়েছি আমি। এইগুলো সব এখন হাইব্রিড শসা রয়েছে, দেশি আপনার? আপনি শশা চাষি নাকি? এগুলো তো দেখছি সবই হাইব্রিড শশা। এখন তো দেশি শশাও অনেক দেখা যাচ্ছে। এই হাইব্রিড শশার কিরম ডিমান্ড রয়েছে? ডিমান্ড নেই, তাই দামও পাচ্ছেন না। কত করে যাচ্ছে? কোনো খরিদ্দার নেই। কোনো জিনিসেরই তো আসলে দেশি শশাটা এখন অনেকটাই উঠে গেছে, অনেক দেখা যাচ্ছে দেশি শশাটা। হ্যাঁ, দেশি শশাও এরকমই যাচ্ছে। তো এই কি বিক্রি হচ্ছে না? না বিক্রি হয়ে যাচ্ছে? সেই মানে কিরকম দামে যাচ্ছে? অনেক কষ্টে বিক্রি হচ্ছে। 4 টাকা 5 টাকা। এই এই 4টে ব্যাগই আপনার? কিছু বিক্রি হয়েছে সকাল থেকে? এখনো কিছু বিক্রি হয়নি। আর ঢ্যাঁড়স তো প্রচুর ঢ্যাঁড়স দেখছি আপনাদের বাজারে। কিরম দাম যাচ্ছে? 50-55। 50-55। দামটা কি একটু বেশি শোনাচ্ছে না? এরকমই যাচ্ছে? এরকমই। আমি 55 টাকায় দেখেন খাতা। না না, ঠিক আছে। 55 টাকা বেচে 55 টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই কোয়ালিটির ব্যাপার, কোয়ালিটি বলে একটা জিনিস আছে। আর এগুলো আপনার এই সুখসাগর পেঁয়াজ, তাই তো? সুখসাগর পেঁয়াজ এই কিরকম যাচ্ছে পেঁয়াজ? 22-24। 22, মানে ওই 800 টাকা মানে 880। ওরকম মন যাচ্ছে। আর এইগুলো এই লাউ কিরকম যাচ্ছে? 5 টাকা 6 টাকা। সুন্দরী লাউয়ের দামটা তো কম মনে হচ্ছে। লাউ দাম 5 টাকা 6 টাকা। 5 টাকা 6 টাকা। আর এই বাঁধার দাম তো বোধ হয় 2 টাকা 2.5 টাকা 3 টাকা। এখনো 2 টাকা 2.5 টাকা। আর এইগুলো মানে লোকাল চাষিদের কুমড়ো কিরকম? 15, 16, 18। 15, 16, 18। এই ধনে পাতাটাও আপনারই? অল্পই ধনে, 70 টাকা কিলো। ওরে বাবা, এতটা দাম! ঠিক আছে, ধন্যবাদ। আর এটাও তো ধনে পাতাই বোধ হয়। এ কিরকম দাম যাচ্ছে? 30 টাকা 60 টাকা কিলো। 60 টাকা। ধনে পাতার দাম দেখছি তো অনেকটা বেড়ে গেল। দেশি ধনেপাতা। দেশি ধনে পাতা তাও। আর এই মূলো, এটা নতুন মূলো হচ্ছে নাকি আবার? হ্যাঁ, কিরকম দাম যাচ্ছে মূলো? 30 টাকা কিলো। 30 টাকা। এই মূলো দামটা বাড়িয়ে বললেন না? এইটা মূলোটা দেবে। মূলো আপনি কিনলেন কত করে? 30 টাকা। বেতো শাক তো আবার কি এটা নতুন উঠছে নাকি? এক সময় তো অনেক ছিল, এখন বন্ধ হয়ে গেছিল, আবার নতুন উঠছে। নতুন যখন উঠছে দাম পাচ্ছ?
কিরকম 12 টাকা 13 টাকা এখন কমে গেছে দাম। এখন গরম 12 টাকা দাও, ওটা এত কম কেজি? কতটা নিয়ে এসছে এখানে? এই পুরো ব্যাগটা তোমার? হ্যাঁ এই পুরো ব্যাগ দিয়ে বিক্রি হবে তাই তো? আচ্ছা, এই পাট শাক কার আছে? আর এই লোক নেই? এই আলু এখন চাষি না বলে কি এটা? হ্যাঁ এই মাত্র নেবার ওই যে চাষি এই যে এটা কি আলু রয়েছে? হিমাঙ্গিনী আলু আচ্ছা, হিমাঙ্গিনী কিরকম বললেন? 12 টাকা করে? 12 টাকা চাইছে, এই বিক্রি 11 টাকা বিক্রি হচ্ছে 11 টাকা বিক্রি হচ্ছে। এইরকম ব্যাগ ব্যাগ করে কেন? খুচরো খরিদ্দারের জন্য। আচ্ছা, খুচরো খরিদ্দারের জন্য। আলুর চাষ কি এখানে হয়? ভালো হ্যাঁ হয়? হয় তো বস্তা বস্তা দেখা যায়? হ্যাঁ দেখা যায়, বস্তা দেখা যায়। আচ্ছা। আর এই ঢ্যাঁড়সও আপনার আড়তে? ঢ্যাঁড়স তো এখানে প্রচুর ঢ্যাঁড়স দেখছি। কিরকম যাচ্ছে? 50 টাকা কিলো। 50 টাকা এই দামে বিক্রি হচ্ছে? 50 টাকা, 40 টাকা, 45 টাকা, 40 থেকে 50 বিক্রি হচ্ছে। এই কোয়ালিটিটা? হ্যাঁ ভালো কোয়ালিটি এটা ভালো কোয়ালিটি। হ্যাঁ। আর 40 আর 50 অনেকটা ডিফারেন্স হয়ে যায়। হয়, এরকমই হয়। এইরকমই হয়, মানে এই মালটা কখনো 40-এও হচ্ছে, কখনো 50-এও হচ্ছে। আচ্ছা, আর বাঁধা দেখছি? বাঁধা 2 টাকা কিলো। বাঁধা 2 টাকা। বাঁধার দামটা উঠলো না, শুরুর থেকেই বাঁধার 2 দাম টাকা কিলো। তাও নেওয়ার লোক নেই, তাও নেওয়ার লোক নেই। নেওয়ার লোক নেই। এই মার্কেটটার টাইমটা কি আছে? সকাল 4টে থেকে 8টা 9টা অবধি। ভোর 4টে থেকে 8টা 9টা। এবার যেরকম সবজি থাকে তাই তো? হ্যাঁ, যতক্ষণ মাল থাকে ততক্ষণ থাকে। যতক্ষণ। আর প্রতিদিনই কি হয়? হ্যাঁ, প্রত্যেকদিন। কোনোদিন বন্ধ বন্ধ নেই, থাকে? বন্ধ নেই। কোনো বন্ধ নেই। ধন্যবাদ। মার্কেটটা হচ্ছে, তোমরা যদি এই মার্কেটে আসতে যাও তোমাদেরকে হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরতে হবে। আর ব্যান্ডেল থেকেও তোমরা আসতে পারো, বা এই দিক থেকে বর্ধমান সাইড থেকে আসতে গেলে তোমাদেরকে ব্যান্ডেলে নামতে হবে। ব্যান্ডেল থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরে জিরাটে নেমে পড়তে হবে। একদম স্টেশনের গায়েই মার্কেটটা রয়েছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।